সবাইকে স্বাগত আজকের নিউজ আপডেটে। আজ ২৯ এপ্রিল ২০২৬। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ঘটে যাওয়া একদম টাটকা এবং গুরুত্বপূর্ণ ১০টি আন্তর্জাতিক খবর নিয়ে আমি হাজির হয়েছি। বিবিসি, রয়টার্স এবং আল জাজিরার মতো শীর্ষ সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত খবরগুলো চলুন দেখে নিই। ১. ওমান উপসাগর থেকে সংযুক্ত আরব আমিরাতের ইউএই ওপেক ত্যাগ। খবর: একটি ঐতিহাসিক এবং চাঞ্চল্যকর সিদ্ধান্তে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক এবং ওপেক প্লাস থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রয়টার্স জানিয়েছে আমিরাতের এই সিদ্ধান্ত ওপেক জোটের জন্য এক বিশাল ধাক্কা এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প এর আগে একাধিকবার এই জোটের বিরুদ্ধে বিশ্বকে ঠকানোর অভিযোগ এনেছিলেন। ২. ইরান ভেঙে পড়ার অবস্থায়, ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন যে ইরান তাদের প্রশাসনের কাছে স্বীকার করেছে তারা বর্তমানে স্টেট অফ কোল্যাপস বা ভেঙে পড়ার অবস্থায় রয়েছে, তবে ইরান এই দাবিকে মার্কিন প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। এই বার্তার পর বিশ্ববাজারে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ৩. লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালীতে নতুন হুমকি। খবর: হরমুজ প্রণালীর পর এবার বাব এল মান্দেব প্রণালীতেও নৌ চলাচল বন্ধ করার হুমকি দিয়েছে ইরান। সিবিএস নিউজ জানিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় তেহরান এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিপিং লেনটি বন্ধ করার পরিকল্পনা করছে, যা বিশ্ব অর্থনীতিকে আরও সংকটে ফেলতে পারে। ৪. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম $110 পার। রয়টার্স জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এবং ওমান উপসাগরে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলে প্রতি $110 ছাড়িয়ে গেছে। যদি মে মাসের মধ্যে যুদ্ধের সমাধান না হয় তাহলে ২০২৬ সালে জ্বালানির দাম আরও ২৪% পর্যন্ত বাড়তে পারে। ৫. লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ জন উদ্ধারকর্মী নিহত। খবর: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২ জন লেবানিজ উদ্ধারকর্মী এবং একজন সেনা সদস্য নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে ইসরায়েল ওই এলাকায় সাধারণ মানুষকে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়ার পরপরই এই ভয়াবহ হামলা চালায়। ৬. পানামা খালের নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক। খবর: হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবার পানামা খালের উপর চাপ কয়েক গুণ বেড়েছে। পানামা সরকার ঘোষণা করেছে যে তারা যুদ্ধের মাঝেও খালের নিরপেক্ষতা বজায় রাখবে, তবে চীন ও আমেরিকা এই খালের নিয়ন্ত্রণ ও ব্যবহার নিয়ে একে অপরের কড়া সমালোচনা করছে। ৭. ইউরোপ এখন বিশ্বের দ্রুততম উষ্ণায়ন হওয়া মহাদেশ। একটি নতুন জলবায়ু প্রতিবেদনে জানানো হয়েছে যে ইউরোপ বাকি বিশ্বের তুলনায় দ্বিগুণ দ্রুত গতিতে উত্তপ্ত হচ্ছে। বিবিসি জানিয়েছে ২০২৬-এর এই রিপোর্টটি ইউরোপীয় নেতাদের জন্য এক বড় সতর্কবার্তা, বিশেষ করে যখন মহাদেশটি তীব্র গরম এবং খরা মোকাবেলা করছে। ৮. আমেরিকায় কৃষি রপ্তানি বৃদ্ধিতে ডোনাল্ড ট্রাম্পের ফার্ম ইনিশিয়েটিভ। মার্কিন কৃষি বিভাগ এবং এক্সিম ব্যাংক একটি ঐতিহাসিক অংশীদারিত্বের ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ফার্ম ইনিশিয়েটিভের মাধ্যমে আমেরিকার কৃষকদের পণ্য বিদেশে রপ্তানি বাড়াতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে এই নতুন প্রকল্প শুরু হয়েছে। ৯. হিথ্রো এয়ারপোর্টে যাত্রী সংখ্যা কমার আশঙ্কা। লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ইরান যুদ্ধের প্রভাবে ২০২৬ সালে তাদের আন্তর্জাতিক যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং তেলের দাম বাড়ায় বিমান ভাড়া বেড়ে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ১০. চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিকের মহরণ। খবর: খেলাধুলার সংবাদে আজ সবার মুখে প্যারিসের সেই ম্যাচ। পিএসজি এবং বায়ার্ন মিউনিকের মধ্যকার ৯ গোলের সেই রোমাঞ্চকর ম্যাচটি ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে তকমা পেয়েছে। আল জাজিরা জানিয়েছে ফ্যানরা একে গ্রেটেস্ট চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল বলে অভিহিত করছেন। সংযুক্ত আরব আমিরাতের ওপেক ত্যাগ কি তেলের বাজারে বড় কোনো পরিবর্তন আনবে? আর ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান কি সত্যিই পতনের মুখে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।